গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল উঠে পড়লাম। আজকে কিছু অফিসিয়াল কাজের জন্য আমাকে ব্যাঙ্গালোর যেতে হচ্ছে, তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। আর এদিকে সিজা কি করছে? এখানে সিজা হচ্ছে আমার ব্যাগ রেডি করছে। গুড মর্নিং এভরিওয়ান। তো ব্যাঙ্গালোর যাচ্ছে, আমি এই যে ব্যাগপত্র রেডি করে দিচ্ছি। ও সকাল সকাল 9:30টার ফ্লাইট, যার জন্য এক্ষুনি বেরিয়ে যাচ্ছে। বেশিক্ষণ লাগবে না এয়ারপোর্ট যেতে, তাও একটু হাতে সময় নিয়ে যাওয়াই ভালো, রাস্তাঘাটের ব্যাপার। যার জন্য যাই হোক বেশ কিছুদিন থাকবে না, আবার আমার একা একা সংসার। যাই হোক এই আর কিছু করার নেই, যেতেই হবে, অফিসিয়াল কাজ, কিছু করার নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলে আসবে তাড়াতাড়ি। এবছরে আর ফিরছে না, হয়তো নতুন বছরে আবার দেখা হবে ওর সাথে। যাই হোক তোমরা সঙ্গে থাকো, ও ব্যাঙ্গালোর যাচ্ছে, তো পুরো জার্নি তোমাদের সাথে শেয়ার করবে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। এই জাস্ট ক্যাব আসলো, উঠে পড়লাম। চলো ক্যাবের মধ্যে যাচ্ছি, চলো দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট কেমন হয় সেটাও তোমাদের দেখাবো। ওয়েব চেকিং হয়ে গেল, আমার ব্যাগ জমা দেওয়া হয়ে গেছে, এই যে আমার টিকিট। চেকিংয়ের পর জাস্ট এয়ারপোর্টের ভেতরে ঢুকলাম। তো এক ঝলক তোমাদের দেখাই ভেতরটা কত সুন্দর লাগছে। এয়ারপোর্টের ভেতরটা খুবই সুন্দর, এয়ারপোর্টের ভেতরটা দেখো এক ঝলক। পুরো চারিদিকটা তোমাদের শেয়ার করছি। এরপর আমি যাব লঞ্চারে ব্রেকফাস্ট করার জন্য। তো আমি লঞ্চারের মধ্যে প্রবেশ করলাম। এখানে আমি নিয়েছি আলু পরোটা, চানা মশলা, একটু চিকেন কিমা নিয়েছি। এই নিয়ে জাস্ট লঞ্চারে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। দিয়ে এবার যাচ্ছি গেটের কাছে। 25 নম্বর গেটে আমার ফ্লাইট দিয়েছে। চলো গেটের কাছে যাও। কলকাতা এয়ারপোর্টে যেখানে ফ্লাইট দাঁড়িয়ে থাকে এবং কার্গোগুলো যে যাচ্ছে এক ঝলক তোমাদের দেখাই। দেখো এখানে ইন্ডিগো ফ্লাইট অলরেডি দাঁড়িয়ে আছে, আমারও ইন্ডিগো ফ্লাইটই আছে। দেখো এক ঝলক। কিছুক্ষণ আগেই ব্যাঙ্গালোরেতে নামলাম ফ্লাইট থেকে। এবার আস্তে আস্তে আমি যাচ্ছি ব্যাগেজ কাউন্টারের দিকে। আর এই যে দেখো বাইরে থেকে তোমাদের এক ঝলক দেখাচ্ছি ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা কীরকম। আর এই যে এসকেলেটার দিয়ে আমি যাচ্ছি আস্তে আস্তে। এখানে দু রকমের এসকেলেটারই আছে। যদি কেউ হাঁটতে চলতে না পারো তাহলে সমাতলে একটা এসকেলেটার আছে, যেটা দিয়ে হাঁটাচলা করেও যেতে পারবে। এই যে সেই এসকেলেটারটা হচ্ছে এটা। আর ওপর নিচে যেটা দিয়ে আমি উঠলাম ওটা হচ্ছে সিঁড়ি টাইপের এসকেলেটার ছিল। আর এখানে দেখো ব্যাঙ্গালোরের বিভিন্ন কালচারাল ছবি মূর্তি লাগানো আছে। ব্যাঙ্গালোরে যেসব নৃত্য নাট্য না হয়, যেসব মানে ওয়াল পেন্টিং, বিভিন্ন গার্ডেনিং করা আছে এয়ারপোর্টের ভেতরটা। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর, খুবই সাজানো গোছানো। বাইরেটা তো আরও সুন্দর। চলো তোমাদের বাইরেটা একচলো দেখাবো। তার আগে আমি আমার ব্যাগটা কালেক্ট করি। এই যে আমি ব্যাগেজ কাউন্টারে চলে এলাম। এই যে এখানে আমার ব্যাগ ঘুরপাক খাচ্ছে। আমার ব্যাগ হয়তো এবার খুব তাড়াতাড়ি চলে আসবে, দেখি আমার ব্যাগটা কখন আসে। ব্যাগটার জন্যই অপেক্ষা করছি এখানে। এই যে আমার ব্যাগটা চলে আসছে। এবার আমি আমার ব্যাগটা নিয়ে নেবো। এই যে লাল ব্যাগটার পরেই যে নীল ব্যাগটা, এটা হচ্ছে আমার ব্যাগ। তো ব্যাগটা নিয়ে নিই। চলো ব্যাগটা নেওয়া হয়ে গেছে, এবার বাইরের দিকে আস্তে আস্তে যাওয়া যায়। যেহেতু এখন মানে মেরি ক্রিসমাসের টাইম, তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে অলরেডি ক্রিসমাস সেলিব্রেট আরম্ভ হয়ে গেছে। এই দেখো সবাই মিলে ডান্স করছে, সান্তা ক্লজ আছে। চলো এক ঝলক দেখো এদের নৃত্যটা, খুব ভালো লাগবে। জাস্ট এয়ারপোর্টের বাইরে বেরোলাম। চলো ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের বাইরেটা এক ঝলক তোমাদের দেখাই, খুব সুন্দর। যেহেতু এখন শীতকাল, তো এখানে বাইরেটা খুব সুন্দর, গাছ মানে বিভিন্ন রকম গাছ কালারিং, মানে ফুলের গাছ টাছ দিয়ে সাজানো আছে। তো চলো দেখি আস্তে আস্তে কীরকমভাবে সাজানো আছে। তবে এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, ফুলের একটা যে ডিজাইন করা আছে। এই দেখো এই স্টার করা আছে অ্যাকচুয়ালি, লাল আর হচ্ছে সাদা কালারের মানে গ্রে কালারের ফুল দিয়ে কী সুন্দর স্টার আঁকা আছে। খুবই সুন্দর লাগছে এটা আমার খুব ভালো লেগেছে। এটা খুবই সুন্দর। এর পাশেই আছে ক্রিসমাস ট্রি, যেহেতু এখন ক্রিসমাসের টাইম। এ দেখো মেরি ক্রিসমাসের অলরেডি এখানে ট্রি লাগিয়ে দিয়েছে, বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি লাগিয়েছে, খুব সুন্দর লাগছে এটা। তো এটা এক ঝলক দেখো, তোমাদের ভালো লাগবে। চলো একদম সামনে থেকে এই ট্রিটাকে নিয়ে যাক, ওকে, একদম ফ্রন্ট সাইড থেকে। এই দেখো ফ্রন্ট সাইড থেকে দেখো নিচে কি সুন্দর গাছ দিয়ে সাজানো আছে, উপরটা লাইট জ্বলছে, স্টার, খুবই ভালো লাগছে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যদি কিছু তোমাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আমি আসবো আবার অন্য একটা নতুন ভিডিও নিয়ে। বাই।